দুনিয়াতে যাদের দোয়া কবুল হয় নাই সেই পারপাসে রব্বুল আলামিন যখন হাসরের নিয়ামত দেওয়া শুরু করবে, তখন মানুষ জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে, আল্লাহ কেন যে আমার দোয়া এটা কবুল হলো সেটা কবুল হলো, একটা দোয়াও যদি কবুল না হতো, সবগুলা যদি হাসরে পেতাম, আমার জন্য আরো বেশি সৌভাগ্যের হয়ে যেত। সেজন্য কোনো অবস্থায় মন ছোট করার দরকার। একটা কথা মনে রাখবেন, আল্লাহ যাকে যেমন রেখেছেন আলহামদুলিল্লাহ। একটু সবাই মিলে বলি, আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ, না দিল শেষ ভালো, যার সব ভালো তার। আওয়াজটা একটু বড় করে দেন। আল্লাহ তাআলা দিল আলহামদুলিল্লাহ, না দিল কোনো আফসোস, কোনো স্বপ্ন, কোনো চাওয়া, কোনো পাওয়া, একটাই চাওয়া হবে আজকে থেকে। সেটা কি? আল্লাহ আমরা তোমার প্রিয় বান্দা হয়ে বাঁচতে চাই। দোয়াইটা কি করা যেতে পারে? আর একটু জোরে বলেন না, দোয়াইটা করা যেতে পারে। আল্লাহ বেশি কিছু চাই না, তোমার প্রিয় বান্দা হয়ে বাঁচতে চাই, তোমার প্রিয় বান্দা হয়ে কবরে যেতে চাই, তোমার প্রিয় বান্দা হয়ে হাসরের ময়দানে উঠতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারণ রব যখন বান্দাকে কবুল করে আপন করে প্রিয় বানিয়ে নিবে, সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা তার কদমের মধ্যে নিয়ে আসে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে? শেষ আবদার টুকু রাখবো, কালকে জুমা আছে না ভাইয়া? বলেন না আছে না? সবাই যাবেন তো ইনশাল্লাহ? কয় রাকাত? আগে কিছু আছে না, পরেও কিছু আছে না, আবার জোহরের কিছু আছে না? দুই তো অনেক দিন হইছে, একটু বাড়ান না। আমার অনেক ভাই আছেন ওই একামতের অপেক্ষা করে। একামত দিলে আমার মিস কল দিস আছে না? সপ্তাহে একটা দিন আমরা কি এই 20টা মিনিট দিতে পারি না ভাইয়া? 12টা 10, 15, 20-এর মধ্যে আজান দিয়ে দেয়। আপনি আমি যদি 11:30টার ভিতর গোসল করে চা করার করে প্রস্তুত হয়ে নিই, হ্যাঁ, তাহলে তো 12টা 10, 15-এর ভিতর মোটামুটি নামাজের জন্য প্রস্তুত। বসে রইলেন, মসজিদের মিনার থেকে যখন আওয়াজটা আসবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সাথে সাথে পা চলাই দিলেন মসজিদের দিকে। উত্তর দিতে থাকবেন, হাঁটতে থাকবেন, উত্তর দিতে থাকবেন, হাঁটতে থাকবেন। মসজিদে যে আগে ঢুকবে তার সওয়াবটা একটু বেশি হয়ে যাবে। তো মসজিদের মধ্যে ঢুকে ওই দেওয়ালের ফিট ঠেকানোর জায়গাটা বাছাই করেন না, বুঝতে পারি না। ওই অনেকে পিলার খুঁজে, পিলার